ভিডিও করছি তুই। আমি সাজেস্ট করব আপনার একটা বেবি অ্যাডপ্ট করেন। এমন কোনো সন্তান যদি আপনি আপনার পরিচয় বড় করেন, আমি সরি। কি হয়েছে প্রিয়? মন খারাপ? একটা কথা বলতে চাই, আমি কখনো বাবা হব না। আমি জানি তুমি পারফেক্ট, কোনো সমস্যা নেই তোমার মধ্যে। ডক্টর বলছে। তোমাকে কোন ডাক্তার কি বলছে? তুমি একটা ডাক্তার দেখাইছো, আমরা আরেকটা ডাক্তার কাছে যাবো। চল আমরা আজকে ডাক্তার কাছে যাই। টেস্ট করাইছি, রিপোর্ট আসছে আমি বাবা হব না। আবার টেস্ট করাইছি, প্রত্যেকবার একই রেজাল্ট আসছে। ডক্টর বলছে তুমি একদম ঠিক আছো। আমি না ওই একটা জিনিস তোমাকে দিতে পারবো না, একটা বাবু। তুমি চাইলে নতুন করে নিজের জীবন গোছানো ফুল। আমার পক্ষে এই সংসারটা করা সম্ভব না। পৃথিবীর প্রত্যেকটা মেয়ে একবার হলে জীবনে মা হতে চায়। আমাকে মাফ করে দিও। কই যেতেছো তুমি? মা হবা তো? সম্ভব না, তুমি তো বললা। আরে আমি বলছি এটা যে ওই ডক্টর বলছে, আমি অন্য ডক্টর দেখাবো। কি স্যার, কি জানি বলবেন আমাকে, বলেন বলেন। কি হয়েছে? হ্যাঁ, না ওই খাওয়া দিবা। হ্যাঁ, জলদি করো, আমরা কিন্তু সিনেমা মিস করবো। ফুল বমি হইতেছে। বমি হইতেছে। ডক্টর এসে চলো মুভি? কালকে। কি হয়েছে? কি হয়েছে? মানে আপনি বাবা হচ্ছেন, উনি মা হচ্ছে। আমি কি করে মা হলো? তানের পিতা কে? ফুল আমার। তুমি আমাকে কতটুকু ভালোবাসো ফুল? অনেক। কিভাবে বুঝলাম না? একটা মানুষ একটা মানুষকে যখন ভালোবাসে তখন ওই মানুষটার স্নেহ। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক। আজ থেকে 2 মাস আগে তুমি বাড়িতে গিয়েছিলে। মা অসুস্থ ছিল, আমি একাই বাসায় ছিলাম। তো একজন কলিং বেল চেপে ইন্টারনেটে বিল নিতে আসছে। সাথে সাথে 3 জন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়, আমাকে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি বাঁচার। পরপর 3 দিন আমার সাথে এমন করেছে। আমাকে বলার চেষ্টা করেছে, ভয় পেতাম। চাইলেই আমার প্রেগনেন্সির ব্যাপারটা লুকিয়ে যেতে পারতাম, কিন্তু আমি যে মা হতে চলেছি এটা তো তোমার সামনেই জানতে পারি। আমি পুরো ঘটনার ভিডিও করে ওরা আমাকে ব্ল্যাকমেল করতো, ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখাতো। আজ সকালবেলায় যখন ঘর মুছতে গিয়ে তোমার রিপোর্টটা পেলাম, এখানে লেখা আছে তুমি কখনো বাবা হবে না। তুমি তো সবই জানতে, তুমি তো এটাও জানতে যে বাচ্চাটা তোমার না। তুমি একটাবার আমার সাথে বাজে আচরণ করো, কেন চট দাওনি একটা আমাকে? আমি তোর বারবার বলছিলাম এই ছেলেরে তুই বিয়ে করিস না, এই ছেলে তোকে ভালো রাখতে পারবে না। কুমকুমটা দিছো একদম বিয়ের বউয়ের মতো। শাড়িটা তো দূর দূর পর্যন্ত বিয়ের সাথে কোনো সম্পৃক্ততা পাচ্ছি না। বাসা থেকে পালাই বের হয়েছি, বিয়ের শাড়ি পরে পালাবো? আর বলছো তো এক কাপড়ে বের হয়ে আসতে, এক কাপড়ে বের হয়েছি। আর কোনো ব্যাগও নেই, ব্যাগ নিলে তো একটা শাড়ি নিতে পারতাম। আর সব বাদ দাও, তুমি তো আমাকে বিয়ের আগে একটা শাড়ি দিতে পারতো। তুমি আমার জন্য তোমার ফ্যামিলি বাবা মা সবাইকে ছেড়ে চলে এসছো। মেয়েরা ছেলেদের চোখ দুটো দেখলে বুঝে না ছেলেদের নিয়ত কি। আমিও সেই তোমার চোখ দুটোই দেখলাম, তোমার নিয়ত বুঝলাম। প্রিয় প্রিয় তোমার আব্বা কি এখনো কোর্টে যান? হ্যাঁ ভাই, এখনো যায় তো। আব্বার তো রিটায়ারমেন্টের এখন 1 বছর বাকি আছে। আরে ওই যে 4 নম্বর রোডে 20 নম্বর বাড়ি, আমি ওইখানেই থাকি। কিছু মানুষ দরজা ভেঙে ঢুকে আমার ওয়াইফের সিলেট থেকে বেশি শক্ত হয়ে যায়। বুঝলেন, সবাই খেলতে পছন্দ করে, কেউ নিজে নিজে খেলে, কেউ আবার দল বাই থাকে। দল নিয়ে খেলাও, কিন্তু কারো জীবন নিয়ে খেলা ব্যাড। ফার্সি টিম আসলে ওইটাই করবা। হ্যাঁ, পুলিশের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেটা কতদিন লাগবে তথ্য উদ্ঘাটন করতে? মানে এরকমটা কি চলতেই থাকবে? আপনারা ইনভেস্টিগেশন করতেই থাকবেন? খুনি আসলে কে? খুনি আসলে আমার নয়। সে খুনটা করে তারপর দিন গিয়ে আমাকে বলে বাবা আমাকে একটা গাইবান্ধার টিকিট করে দাও।
আমি তাকে গাইবান্ধার টিকিট করে দিলাম, সে গাইবান্ধা গেল, সেখান থেকে সে গেল বেনাপোল, তারপর সে বর্ডার ক্রস করে ওখানে বসে বসে এক রিল্যাক্স। উল্টাপাল্টা কেন প্রশ্ন করতেছেন আপনারা? উল্টাপাল্টা না, কিন্তু আপনি তো এইভাবে এড়িয়ে যেতে পারেন না। আসলে শুনছিলেন না পুলিশের কথা? দোস্ত, একটা আপডেট নিউজ আছে। 9 নম্বর সেক্টরে শুনলাম নতুন এক আরেকটা আইছে। সেই মামা আমার জামাই মাসের ভিতরে 7-8 দিন ঢাকার বাইরে থাকে। জামাই আবার কবে যাবো রে? আরে বেটা, ওর জামাই কখনই নাই গা। গরমটা কোন রকম কাটায় উঠলো, শীত আর বর্ষাটা মামা কেমনে কাটায়? এর মধ্যে 7-8টা দিন কোলবালিশটা পার করে। উফ, কোলবালিশটার জায়গায় যদি আমি থাকতাম মামা, কি যে একটা শান্তি। ফার্মেসিতে যায় কাজী সাহেব কিনালে আমি শুধু এই একটা কাজে সে কিনালো মানে মানুষ হচ্ছে 3 জন, ভাগ হইব 3টা। একটা তোর, একটা আমার, একটা ওর। 3 তিরিকা 9টা। খবর রাখছ কিছু? বাপ যে একটা পয়দা হইছে, র্যাপিড ধরে ধরে খুন করতেছে। এর থেকে মনে বললো কাকা মোতালেবের 20 নম্বর ফ্ল্যাটটা আছে না, ওই জায়গায় সেই একটা পাখি থাকে। পাখির নামে রাখছিলাম টার্গেট জাস্তি। কাকা জাস্তি মালটা কয়দিন আগে আত্মহত্যা করছে। যাবি যাবি বইয়েই যাবি, শেষবারের মতো আরেকবার দেখা করে যেতাম। কি করছি আমি? টাকা লাগবো, টাকা দিব, কত লাগবো ক? মারতাছিস কে? কি করছি আমি? টাকা লাগবো, টাকা দিব, কত লাগবো ক? একটা ভাইয়ের নাম রাখছিল না টার্গেট, যারা রেপ করছিল। আমি ওর হাজব্যান্ড। আমার বউরে খুঁজে পাওয়া যেতেছে। খবরদার একটা আচরণ না পড়ে যায়, পুরো উল্টো বাদ খাবো।